আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে আজ 20 রবিউল আওয়াল। আসরের পরে দেখে দেখে হলো একটি ছোট্ট দোয়া অন্তত 11 বার পাঠ করবেন। রব্বুল আলামিন চাহে তো এই রবিউল আওয়াল মাসের উসিলায় আপনার মনে নেক আশাগুলো পূরণের সুসংবাদ আপনি পাবেন। তাই অনুরোধ করছি, আমলটি একবার হলো করে দেখুন আল্লাহ তাআলার উপর ভরসা রেখে। রব্বুল আলামিন এই আমলের উসিলায় বান্দার মনে নেক আশাগুলো পূরণ করে থাকেন, আপনারও আশা ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে। তাই অনুরোধ করছি মনোযোগ দিয়ে ভিডিওটি আমলের নিয়তে সম্পূর্ণ দেখার। মহান রব আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে। যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতি মাত্রায় উৎকণ্ঠিত। সূরা মাআরিজ আয়াত সংখ্যা 19 থেকে 20। তাই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহর দয়া ও অনুগ্রহের চাদর সব সময় আমাদের আবৃত করে রাখেন। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে। আর নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা গ্রহণকারী, প্রজ্ঞাময়। সূরা নূর আয়াত 10। তাই যারা মনের নেক আশা পূরণের জন্য বিভিন্ন আমল করে থাকেন, তারা আজকে যদি আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে এই আমলটি করেন, রব্বুল আলামিন আপনারও ডাকে সাড়া দিবেন, আপনারও মনের নেক আশা পূরণ করেই দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, আর তোমাদের রব তো বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয়ই যারা হোমকারবশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সূরা গাফিরের 60 নম্বর আয়াত। জীবনের ইচ্ছা পূরণের অনেক উপায় খুঁজে বেরিয়েছেন, মনের আশা পূরণ করতে অনেকের কাছে গিয়েছেন, অনেক কষ্টে অনেক সাধন করেছেন, সব কিছু থেকে বিফল হয় নিরাশ হয়ে পড়েছেন। অথচ এটা ভাবেননি যে মহান আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে কি বলেছেন। তেমনই একটা দোয়া রয়েছে, যেই দোয়াটিকে ইসমে আজমের দোয়া বলা হয়। সেই দোয়ার মাধ্যমে অসংখ্য মা ও বোনের মনের নেক আশা আল্লাহ তাআলা পূরণ করে তাদেরকে নেক সন্তান লাভের সুসংবাদ দিয়েছেন, মনের নেক আশাগুলো পূরণের সুসংবাদ দিয়েছেন। আপনিও মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আজকে আমলটির নিয়ম মেনে করবেন, আল্লাহ আপনারও মনের নেক আশাগুলো ইনশাল্লাহ পূরণ করেই দেবেন। হাদিসেও এসেছে, একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করলো এবং নিচের এই ছোট্ট দোয়াটি পাঠ করলো, অর্থাৎ যে দোয়াটি দেখাচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। কম করে হলে দোয়াটি 3 বার পাঠ করতে হবে। আশা করছি দোয়াটি দেখে দেখে হলেও আপনারা পাঠ করবেন। তার জন্য দোয়াটি সংগ্রহ করে রাখবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে 3 বার দেখে দেখে হলেও পাঠ করবেন। দোয়াটি আমি আবারও দেখাবো ইনশাআল্লাহ। এই দোয়ার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করেছে। ইসমে আজম মহান আল্লাহর এমন নাম, যে নামে ডাকলে মহান আল্লাহ সাড়া দেন এবং যে নামে তার কাছে চাওয়া হলে তিনি সব চাওয়া পূরণ করেন। আবু দাউদ। অর্থাৎ এই দোয়াটিই হলো ইসমে আজমের দোয়া। এই দোয়াটি পাঠ করে আল্লাহ তাআলার কাছে মুমিন বান্দা যদি তার মনের সমস্ত নেক ও ভালো ইচ্ছেগুলো তুলে ধরেন, রব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়ে তার মনের নেক আশা, নেক চাওয়া পাওয়াগুলো পূরণ করেই দেবেন ইনশাআল্লাহ। ছোট্ট নিয়মটি হলো, আজ রবিউল আওয়াল মাস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাস। এই মাসে আপনারা যদি অন্তত আজ 20 রবিউল আওয়াল আসরের সালাত আদায় করে দেখে দেখে হলেও অন্তত আগে 11 বার দরুদ পাঠ করে নেবেন, তারপরে দোয়াটি পাঠ করবেন। কারণ আমরা জানি, সকলেই জানি, যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা জানেন যে দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না। কারণ দোয়ার সময় অবশ্যই আল্লাহর প্রশংসার পাশাপাশি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়তে হয়।
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না, ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, অর্থাৎ এ দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না এবং এ দোয়া কবুলও করা হবে না। তাবারানী শরীফের একটি হাদিস। তাই আমরা দোয়াটি পড়ার আগে কম করে হলেও অন্তত আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মাদ, এভাবে কম করে হলেও অন্তত দেখে দেখে হলো 11 বার আগে এই দরুদ শরীফটি পাঠ করে নেব। তারপরে 3 বার পাঠ করব মনের নেক আশা পূরণের ইসমে আজমের পরীক্ষিত কার্যকরী দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে 3 বার পড়ে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলবেন। দোয়ার শুরুতেই আল্লাহর প্রশংসা হিসাবে সূরা ফাতিহা পড়বেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করে আপনি আপনার মনের যত নেক ও ভালো ইচ্ছেগুলো আছে সেগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরবেন। আপনারা নিয়ত করে আমলটি করবেন। অন্তত ভিডিওটিতে একটি করে লাইক দেওয়ার মাধ্যমে, কমেন্ট করার মাধ্যমে, আমিন লেখার মাধ্যমে হলেও কমেন্ট করে নিয়ত করে আমলটি করবেন। ভিডিওটি ফেসবুকে দেখতে চাইলে, রিলস আকারে ছোট ছোট ভিডিও দেখতে চাইলে আপনারা দিনে আমল লিখে ফেসবুকে সার্চ করুন, ইনশাল্লাহ আমাদের পেজটি পেয়ে যাবেন। আপনাদের কাছে অনুরোধ করছি, যারা ভিডিওগুলো দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সদকায়ে জারিয়ার সওয়াব পাওয়ার উদ্দেশ্যে হলেও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। সরাসরি নতুন ভিডিওগুলো মোবাইলে দেখতে পাবেন। আমরা মন থেকে দোয়া করি, কার কি মনের নেক আশা আছে রব্বুল আলামিন যেন এই আমলের ওসিলায় তাদের মনের সমস্ত নেক ও ভালো ইচ্ছেগুলো পূরণ করে দেন। বিশেষ করে যারা নেক সন্তানের জন্য কান্নাকাটি করেন, আমাদের কাছে কমেন্টকে দোয়া চান, তাদের জন্য রব্বুল আলামিন মন থেকে দোয়া করি প্রত্যেককেই একটি উত্তরাধিকারী দুনিয়াতে রেখে যাওয়ার তৌফিক তুমি দাও। যারা তাদের বাবা মার সন্তানের দোয়া, আল্লাহ রব্বুল আলামিন বাবা মার জন্য যেন দোয়া করতে পারেন দুনিয়াতে, এমন কোনো উত্তরাধিকারী রেখে যাওয়ার তুমি তৌফিক দান করো। তাদের মনের নেক আশা পূরণ করে নেক সুন্দর সুস্থ সন্তান দান, সুসংবাদ দান করো এই ছোট্ট আমলের ওসিলায়, তাদের নিয়তের ওসিলায়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন আমলের ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।